হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকের একটা রেসিপি করে দেখাবো মাছের মাথা দিয়ে ডাল। তোমরা অবশ্যই এরকমভাবে ট্রাই করে খেয়ে দেখবে, অসাধারণ খেতে লাগে, একেবারে অনুষ্ঠান বাড়ির মতন। আমি যে কাপটায় নিয়েছি ওই কাপের মেজারমেন্ট করে 1.5 কাপ মতন মুগ ডাল নিয়েছি। তারপরে 2টো তেজপাতা দিয়ে ডালটাকে ভেজে নেব। তোমরা অবশ্যই মুগ ডাল ভাজলে তেজপাতা দিয়েই ভাজবে, কারণ ডালটা কিন্তু অন্যরকম সেন্ট আসে। তারপরে ডাল ভাজা হয়ে যাওয়ার পর তেজপাতাগুলো তুলে নিয়ে ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে ডালটা দিয়ে দেব। এখানেই ডালটা সিদ্ধ করব। ওই যে ভেজে রাখা তেজপাতাটা দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ডালটা সিদ্ধ হতে থাকবে। ডালটা সিদ্ধ হয়ে আসলে এই যে ফেনাগুলো দেখছো, এই ফেনাগুলো কিন্তু ফেলে দিতে হবে। ফেনাগুলো ফেলে দিলে ডালের স্বাদটা ভালো আসে। তারপরে তেলটা গরম হয়ে আসলে মাছের মাথাগুলো দিয়ে দেবো, লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া। আমি এখানে 2খানা মাছের মাথা নিয়েছিলাম। আপাতত প্রথমে একটা মাছের মাথাটা ভেজে নিলাম। ভাজা হয়ে যাবার পর আরেকটা মাছের মাথা দিয়ে দেব। মাছগুলো ভালোভাবে কড়া করে ভেজে নিতে হবে, তবে হ্যাঁ, লক্ষ্য রাখবে যেন পুড়ে না যায়। কড়া করে ভাজা হয়ে যাবার পর মাছের মাথাগুলো তুলে নিলাম। একই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। জিরের গন্ধ চলে আসলে পেঁয়াজ কুচানো অ্যাড করে দেব। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। একটু ব্রাউন কালার চলে আসলে তখনই দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দেব রসুনের পেস্ট। সমস্ত কিছু মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় কষানো হয়ে যাওয়ার পর এখানে ডুমো করে কেটে নেওয়া টমেটো কুচি অ্যাড করে দেব। টমেটোটা ভালোভাবে ভেজে নেব। টমেটো ভাজা হয়ে আসার পর স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। আর কোনো মশলা দেব না। আর যেহেতু টমেটোটা আমি অনেকটা বড় করে কেটেছি, তাই খুন্তি দিয়ে দেখো আমি আর কি ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করছি। তারপরে 1 চামচ মতন চিনি দিলাম। সমস্ত কিছু মশলা কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর হালকা করে তেল ছেড়ে আসলে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। তোমরা মনে করলে মাছের মাথাটা আলাদা করেও ভেঙে নিতে পারো, কিন্তু আমার মনে হয়েছে কড়ার মধ্যে দিয়ে যদি খুন্তি দিয়ে ভেঙে নিই তাহলে মশলাগুলো মাছের মাথার মধ্যে ঢুকবে, আর যখন আমরা আর কি ডালের সাথে খাবো তখন কিন্তু খেতে একটু বেশি স্বাদ লাগবে। তাই মাছের মাথাগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে যাবার পর সিদ্ধ করে নেওয়া ডালটা অ্যাড করে দেব। ডালটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেওয়ার পর একটু ওয়েট করব যাতে একটু ফুট আসে। সামান্য একটু ফুটে আসলে তলা যাতে লেগে না যায় বারে খুন্তি দিয়ে দেখে নেব। তারপরে তোমরা যেমনভাবে ডালের আর কি থিকনেস রাখতে চাও সেরকমভাবে জল দেবে। আমি কিন্তু এখানে ডালটা বেশি পাতলা করিনি, আবার খুবও বেশি গাঢ় করিনি, তাই আমি এখানে ঈষদ উষ্ণ জল 2 বাটি মতন অ্যাড করেছিলাম। তারপরে ফাইনালি ডালটা ফুটে এসছে। তোমরা আলাদা করে একটু আর কি স্বাদ অনুযায়ী সমস্ত কিছু দেখে নেবে ঠিকঠাক আছে কিনা। শেষে দিয়ে দেবে 2 চামচ মতন গরম মশলা আর 1 চামচ ঘি। ব্যাস, একেবারেই আমার মাছের মাথা দিয়ে ডাল রেডি। আর তোমরা যদি ধনেপাতা খেতে পছন্দ করো তাহলে শেষে ধনেপাতার কুচিও অ্যাড করে দিতে পারো। আমি এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভালো রেসিপি পেতে চাইলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিও। আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।